হ্যালো, আসসালামু আলাইকুম সকলকে। আমি যুক্ত আছি তোমাদের সাথে জামান আহমেদ। কিছু গুরুত্বপূর্ণ নৈবেত্তিক সমাধান করব আমরা সাধারণ জ্ঞানের। বাংলাদেশের নদ নদী এবং পাহাড় পর্বত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা, সব ধরনের পরীক্ষা আসার মতো কিছু আমরা প্রশ্ন সলভ করব। চলো শুরু করা যাক। প্রশ্ন নম্বর 1, মাধবকুণ্ড প্রাকৃতিক জলপ্রপাত কোন জেলায় অবস্থিত? মাধবকুণ্ড প্রাকৃতিক জলপ্রপাত কোন জেলায়? মাধবকুণ্ড প্রাকৃতিক জলপ্রপাত মৌলভীবাজারে অবস্থিত, মনে রাখতে হবে। প্রশ্ন নম্বর 2 আসি। বাংলাদেশের বৃহত্তর দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন এবং বাংলাদেশের বৃহত্তর দ্বীপও সেন্ট মার্টিন। বাংলাদেশের দ্বীপ কিন্তু একটি, একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন এবং বাংলাদেশের বৃহত্তর দ্বীপও সেন্ট মার্টিন। প্রশ্ন 2 অঙ্কে আসতে পারে, আপনাদের বলতে পারে যে বাংলাদেশের একমাত্র দ্বীপ কোনটি? উত্তর হবে সেন্ট মার্টিন। আবার এটাও লিখতে পারে যে বাংলাদেশের বৃহত্তর দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন। তারপর পরবর্তীতে প্রশ্নে আসা যাক। আড়িয়াল বিল কোথায় অবস্থিত? এটা একটু স্থানভিত্তিক পর্যায়ের প্রশ্ন। আড়িয়াল বিল আমরা সবাই অবগত, মুন্সিগঞ্জে অবস্থিত। মুন্সিগঞ্জ সম্ভবত সদর উপজেলার সিপাহীপাড়া নামক জায়গায় এই আড়িয়াল বিল অবস্থিত। নেক্সট প্রশ্ন, দুবলার চর কোথায় অবস্থিত? এটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিগত সালগুলোতে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এ প্রশ্ন দেখা মিলছিল, সেটা আমরা সকলেই জানি। প্রশ্নটির উত্তর কি হবে আপনারা কমেন্ট বক্সে লিখে যান। এটার উত্তর আমি বললাম না, কারণ তোমরা সবাই এই প্রশ্নের উত্তর জানো। নেক্সট প্রশ্নে আমরা আসি। ছেড়াদিয়া বা সারাদিয়া কোথায় অবস্থিত? বলো, ছেড়াদিয়া অথবা সারাদিয়া। এটি কিন্তু সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে অবস্থিত। সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম কি? সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় লোকজন এই দ্বীপটাকে নারিকেল জিঞ্জিরা বলে ডাকে। স্থানীয় যারা ওখানে বসবাস করে, যাদের স্থানীয় বসতভিটা সেন্ট মার্টিন কিন্তু একটি ইউনিয়নের নাম। এখানে যারা স্থানীয়ভাবে যারা বসবাস করে, সেই জনগোষ্ঠী, সেই জনসংখ্যা, তারা এই সেন্ট মার্টিন দ্বীপকে নারিকেল জিঞ্জিরা বলে ডাকে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? এটা সবাই জানো তোমরা, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। মুরাইছড়া ইকো পার্ক কোথায় অবস্থিত? এটা একটু কঠিন প্রশ্ন। মুরাইছড়া ইকো পার্ক কোথায় অবস্থিত? এই পার্কটি কিন্তু বড়লেখায় অবস্থিত, বড়লেখা নামক একটা জায়গায় অবস্থিত। আমরা নেক্সট প্রশ্নে আসি। কাপ্তাই বাঁধের কারণে প্লাবিত পার্বত্য চট্টগ্রাম উপত্যকা এলাকার নাম কি? এটার উত্তর তোমরা সবাই করো। পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকার নাম কি? এটার উত্তর তোমরা করো। নেক্সট প্রশ্নে আসা যাক। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? তাজিংডং। এটা ভুল হওয়ার কথা না, এটা সবাই জানো। বাংলাদেশের তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত? এটা আমরা জানি সবাই, নাফ নদী হবে না, এটা হারিয়াভাঙ্গা হবে সম্ভবত। আমাদের অ্যান্সার শিটে এটা ভুল দেওয়া আছে। যাই হোক, এটা হবে হারিয়াভাঙ্গা। পরবর্তী প্রশ্ন, পূর্বাশা দ্বীপের অপর নাম কি? আমরা জানি পূর্বাশা দ্বীপের, সবাই জানি, অবগত এই বিষয়ে। পূর্বাশা দ্বীপের অপর নাম হলো দক্ষিণ তালপট্টি। নেক্সট কোশ্চেন আবার করছে, দেখো, দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? এই যে পূর্বাশা দ্বীপ, এমন কোশ্চেন আসতে পারে। দেখো, এটা কিন্তু একটা 33তম বিসিএস কোশ্চেন, ইভেন রাবির খ ইউনিটেও আসছিল। পরবর্তী প্রশ্ন 24তম বিসিএসে আসছিল। দেখছো কত গুরুত্বপূর্ণ কোশ্চেন এই দুটা। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি। আবার এমনভাবে কোশ্চেন করতে পারে, দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপ। তোমাদের সবসময় সেন্সে রাখতে হবে। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে ধৈর্য সহকারে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য। আবার কোনো একটা ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া রইল। আসসালামু আলাইকুম সকলকে আবারও।